আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? 2023 সালের অগাস্ট মাসে জেইলার মুভিটি এসেছিল, রজনীকান্তের জেইলার। মাঝখানে 2024টা এই মুভির মেকার্সরা একদম চুপচাপ ছিল। জেইলার সিনেমার একদম শেষের দিকে কিন্তু একটা ধারণা দেওয়া হয়েছিল জেইলারের পার্ট 2 আসবে। তো সেই ধারাবাহিকতা বজায় রেখে জেইলার মুভির মেকার্সরা কিন্তু তাদের ফ্যানদের জন্য একটা বিশাল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। রিসেন্টলি জেইলার 2 মুভির অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছে। টিজারে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে এই মুভির মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ এবং এই মুভির মেইন পরিচালক নেলসন, এই দুজনকে দেখা যায় একটা বাড়ির ভিতরে তারা একে অপরের সাথে মজার ছলে বিভিন্ন ধরনের কথা বলতেছে। অতঃপর টাইগারের হুকুম টাইটেল সাথে নিয়ে সেখানে এন্ট্রি মারতে দেখা যায় সিনেমা জগতের এক আনবিটেবল বাচ্চাকে। বলতেছিলাম 75 বছর বয়সী হার না মানা এক সিনেমার যোদ্ধার কথা, রজনীকান্ত। এই বয়সে এসে আর 10 জন মানুষ যেখানে ঠিকমতো হাঁটাচলা করা নিয়ে চিন্তা করে, কথা বলতে পারে না ঠিক মতো, সেইখানে একজন রজনীকান্ত ডেডিকেশনের লেভেলটা কোন পর্যায়ে, সে কি করে দেখাচ্ছে, প্রত্যেক বছরই তার দর্শকদের জন্য সে বারবার কিভাবে চমকপ্রদ ওয়েতে হাজির হচ্ছে, সেটা সত্যি অকল্পনীয়, সেটা সত্যি প্রশংসনীয়। রজনীকান্তের এই ডেডিকেশন আমাকে অবাক করে। তো যাই হোক, রজনীকান্ত স্যার কিন্তু এইবারও সেই একটা আলাদাই সোয়াগে হাজির হয়েছেন। তার এই যে এন্ট্রি, তার এই যে একই ধরনের টাইটেল ওঠা যে সুপারস্টার রজনীকান্ত, এই ব্যাপারগুলো হয়তো অনেক দর্শকের পছন্দ নাও হতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমি এটাকে ইগনোর করতে পারি না। চূড়ান্ত লেভেলের কনফিডেন্ট না থাকলে এবং একাগ্রতা না থাকলে, কাজের প্রতি ভালোবাসা না থাকলে এই বয়সে কোনো মানুষ এটাকে ক্যারি করতে পারবে না, অসম্ভব। অ্যানাউন্সমেন্ট টিজারটা যেভাবে শুরু হয় একদম ক্লামেন্ট কোয়াইট, পরিচালক এবং মিউজিক ডিরেক্টর দুজন পাশাপাশি শুয়ে বিভিন্নভাবে মজার ছলে কথা বলতেছে। তারপর হঠাৎ করে একজন একজন করে রুমের মধ্যে আসতে থাকে বিধ্বস্ত অবস্থায়। ব্যাপারটাই না অন্যরকম। রজনীকান্তের একটা আলাদা স্টাইল ক্রিয়েট হয়ে গেছে একদম শুরুর থেকেই। সেই স্টাইলটাকে সে ক্যারি করে এই অবধি এসেছে। 2025 সালে এসেও তার কিছু কিছু ইউনিক স্টাইল কিন্তু এখনো ট্রেন্ডিং এ থাকে, এখনো ট্রেন্ডি টপিকে পরিণত হয়। যেমন এই যে সুপারস্টার রজনীকান্ত, এই লেখাটা যে ওঠে, এই লেখাটা যখন টিব্বাতির মতো দেখা যায়, ব্যাপারটা কিন্তু স্পেসিফিক কোনো সিনেমার জন্য না, এইটা রজনীকান্তের একটা আলাদা স্টাইল, শুধুমাত্র রজনীকান্তের জন্য। আর সিনেমার পরিচালক এবং মিউজিক ডিরেক্টরকে দিয়ে অ্যানাউন্সমেন্টের শুরুটা, সেটা কিন্তু একটা আলাদা চমক ক্রিয়েট করেছে। আমার খুব ভালো লেগেছে, কারণ এদেরকে কৃতিত্ব ভাই দিতেই হবে। রজনীকান্ত থেকে শুরু করে তামিল, তেলেগু, সাউথ ইন্ডিয়ান যে কোনো সিনেমাগুলো দেখার সময় দর্শক আলাদা একটা ফিল পায়। কেন? ওই মিউজিক ডিরেক্টর যেভাবে মিউজিকটাকে অ্যারেঞ্জ করে, দুর্দান্ত সব বিজিএম আমরা পাই সেই কারণে, আর পরিচালক যেভাবে প্রেজেন্ট করে তার হিরোকে সেই কারণে। তা না হলে সত্যি এই বয়সে এসে রজনীকান্তের মতন একজন হিরোইক পারফরমেন্স প্লাস তার যে সেই অরা, সেটাকে আসলে ক্যারি করে নিয়ে আসা, সেটা খুব টাফ হয়ে যেত। যেমন আমরা যদি বাংলাদেশের হিরোদের দিকে তাকাই, রুবেল রজনীকান্তের থেকে অনেক ছোট, অনেক ছোট বলতে অনেকই ছোট। সেই রুবেল কোথায়? আজকে হারিয়ে গেছে। তাকে দিয়ে এই ধরনের কোনো কাজ পরিচালক প্রযোজকরা করাইতে পারতেছে না। এছাড়াও ঢালিউডে অনেক এই ধরনের সুপারস্টার আছে, অচল সুপারস্টার, যারা কিনা বর্তমান তাদের শুধু অতীত নিয়ে বিচরণ করে, অতীতের দিনগুলোর কথা বারবার মুখ দিয়ে বলে আর বলে যে আমরা এই ছিলাম, আমরা সেই ছিলাম। বর্তমানে তারা কিছুই না। কিন্তু তাদের এই যে বর্তমান সময়ে অচল হয়ে যাওয়া, এই অচল হয়ে যাওয়ার পেছনে কারণটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে ওই ধরনের পরিচালক নাই, মিউজিক ডিরেক্টর নাই, যারা একটা সিনেমার অলংকার হতে পারে, যারা একটা সিনেমাকে দুর্দান্তভাবে প্রেজেন্ট করতে পারে দর্শকদের সামনে। শুধুমাত্র একজন হিরোকে সবসময় ব্লেম করা উচিত না। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই জেইলার সিনেমা। এই জেইলার সিনেমার কলাকুশলী, জেইলার সিনেমায় অভিনয় করা, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা এই 75 বছর বয়সী রজনীকান্ত। তো যাই হোক, জেইলার 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার আমার কাছে কিন্তু আসলে জোশ লেগেছে। বিশেষ করে শেষ মুহূর্তে রজনীকান্ত যেভাবে তার সোয়েগটা দেখায় না, চশমাটা খুলে হাতটা বাড়ায়, সাথে সাথে একদম পেছন থেকে মিসাইলের মতো গুলি বর্ষণ হয় এবং সামনে থাকা সব গাড়ি ভর্তি অস্ত্র শস্ত্রধারী ভিলেনরা ওইভাবে উড়ে যায়, ব্লাস্ট হয়ে যায়। ব্যাপারটা দেখে কিন্তু আসলেই একটা আলাদা গুজবাম ক্রিয়েট হয়। অভিনয় নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া এবং শেষ জীবন পর্যন্ত নিজের সোয়েগটাকে সেই ঠিক একই ভাবে প্রদর্শন করা, সেটা দিয়েই দর্শকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা ক্রিয়েট করতে পারা, সেটা কিন্তু আসলে সব অভিনেতার দ্বারা হয় না। জোশ ছিল, আর কিছু বলতে চাই না। কমেন্ট বক্স ফাঁকা আছে, স্বাধীনতার জায়গা। অবশ্যই কমেন্টে তোমরা জানাও যে টিজার অ্যানাউন্সমেন্টটা তোমাদের কাছে কেমন লেগেছে। আরেকটা কথা, মুভি রিলেটেড একটা গ্রুপ ক্রিয়েট করেছি, বেশ কিছুদিন হয়েছে, খুব বেশি মেম্বার্স নেই। যারাই আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে বলবো যে গ্রুপটাতে তোমরা গিয়ে অ্যাড হয়ে নাও। ওখানে চাইলে কিন্তু আমার সাথে কানেক্ট থাকার পাশাপাশি নিজেদের সিনেমা জার্নিটাকে সুন্দরভাবে তোমরা প্রকাশ করতে পারো। সিনেমা দেখে একটা সিনেমা সম্পর্কে কি ধরনের মতামত হয় সেখানে কিন্তু তোমরা শেয়ার করতে পারো। কমেন্ট বক্সে গ্রুপটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে অ্যাড হয়ে নাও বন্ধুরা।